আসসালামু আলাইকুম। আজকে আমি একা একা বের হলাম। রাস্তায় বের হয়েই দেখলাম যে একটা ১০ টাকার ভ্যানওয়ালা এই দোকানে যা কিছু আছে সবই দাম ১০ টাকা। রিকশায় উঠলাম। আজকে যেহেতু মঙ্গলবার অফ ডে তাই ভিড়ও কম আর কি রাস্তাতে। মানে জ্যাম নাই আর কি। আশেপাশে বড় বড় বিল্ডিংগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভূমিকম্পের কথা মনে পড়ে যাচ্ছিল। এই বিল্ডিংটা দেখে আমার এত ভয় লাগলো। যারা এই টপ ফ্লোরে থাকে তারা কত না ভয় থাকে। নীলক্ষেতে আসলাম, সব কিছু বন্ধ, রাস্তার এই দোকানগুলো খুলেছে। নীলক্ষেতে আসলে আমি কলম নেই, তো এই যে 5টা কলম নিয়ে ফেললাম। এই কলমগুলো ভালোই লাগে আমার কাছে। তারপরে এই ল্যাম্পটা দেখলাম, এই ল্যাম্পটা এত দাম বলছে, আমি সালাম দিয়ে চলে আসছি। দোকানের জিনিসগুলো ভালোই ছিল। এখান থেকে আমি এই কলমটা নিলাম, সাথে আরও একটা কলম নিচ্ছি যেটার ক্লিপ আমি নিতে পারিনি। সবাই খালি তাকাই থাকে, তো এই জন্য আমার লজ্জা করে। আজকে ভিড় কমই ছিল, অন্যদিন এই রোড দিয়ে হাঁটাই যায় না ভিড়ের জ্বালায়। এই দোকানের বইগুলা 30 টাকা থেকে শুরু। এই বইগুলাই যে এইগুলা 30 টাকা করে, কিন্তু আমার একটাও ভালো লাগলো না, কেন জানি না। দাগানো বই, পড়া বইগুলো আমার ভালো লাগে না। এই দোকান থেকে এই বইটা আমি নিলাম। এত সুন্দর প্রচ্ছদ, এই দোকানে অনেক কালারফুল বই আছে। জাপানিজ রাইটারের বইগুলো আমার ভালোই লাগে। আর নীলক্ষেতের এই দোকানটার জন্যই আমার নীলক্ষেত বেশি ভালো লাগে। একটা নীলক্ষেত নীলক্ষেত ভাইব আসে। আর এখন তো পড়ন্ত শীতের সময়, খুবই ভালো লাগে। বাসায় ফিরছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, হাঁটতে হাঁটতে ভালো লাগে। তো রাস্তার এই পাশে নীলক্ষেত হাই স্কুল দেখলাম, যেখানে আমি গত বছর এই সময় আমার 7 সেমিস্টারের ইন্টার্নি করেছি। কি তাড়াতাড়ি সময় চলে যায়। তো বারবার হাঁটছি আর নিজের পথ গুনতেছি, কতটুক হাঁটলাম, কয় স্টেপ নিলাম। সব কিছু বন্ধ, গাউসুল আজম বন্ধ, ফুচকার দোকান বন্ধ। এই যে আবার বড় বড় বিল্ডিং, এই বড় বড় বিল্ডিং দেখতেছি আর ভূমিকম্পের কথা মাথায় আসতেছে। আমার সামনে এই লোকটা হাঁটতেছে, কতক্ষণ থেকে সামনে সামনে হাঁটতেছে, যাইতে সময় নিচ্ছে। তারপরে এই যে এই বিল্ডিংয়ের সামনে ফুলগুলো দেখলাম। এই ফুলগুলো আসলে অনেক কালারফুল, কেন জানি না কেউ ফুলগুলোকে লক্ষ্য করতেছে না, কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারের ফুল ছিল। আমার ফোনের ক্যামেরা ভালো না জন্য হয়তো বা ভালোভাবে আসে নাই, কিন্তু এক এক ফুল এক এক কালার, সুন্দর লাগছিল। কাটাবন রোড দিয়ে হাঁটছিলাম, রাস্তার ওই পাশে পেট শপগুলো ছিল। ওই পাশ দিয়ে আসলে পেটগুলোকে দেখতে পারতাম, যেহেতু এই পাশ দিয়ে আসছি কুকুর বিড়ালগুলোকে দেখা হলো না, ইঁদুরগুলোকে দেখা হলো না। মানুষ আমাকে হাতি বলে, এদিকে মানুষ হাতি মার্কায় ভোট চাচ্ছে, সেই বেলে কিছু নেই। কত মার্ক আছে এই পৃথিবীতে। এই মাছের দোকানের সামনে যাইতে গিয়ে মাছের ক্লিপ নিচ্ছিলাম, লোকটা তাকাই ছিল, ভয়ে ক্লিপ অফ করে মাছগুলোকে আদর করে চলে আসছি। এমনভাবে তাকাই ছিল, এই বিল্ডিংয়ের কোনো কিছু সেল হবে, 50 বছর পর আমি এই বিল্ডিংটা কিনে নেবো ইনশাল্লাহ। এই লোকটা পাখি নাকি খুব ভালোবাসে, আবার পাখি খাঁচায় ভরে বিক্রিও করতেছে। এই বাচ্চাগুলা ইট নিয়ে খেলতেছে, ট্রাকের উপরে ইট নিয়ে একজন একজনকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি আসো, সন্ধ্যা লেগে যায়। ঢাকা শহর একটা তারের নগরী, কত তার রাস্তায়। বিল্ডিংগুলা ভেঙে পড়লে আগে তারের উপর পড়বে, তারপর সব কিছু আগুন ধরে যাবে। বাই বাই, আল্লাহ হাফেজ।